আচ্ছা, তো আমরা বোর্ডে আসলে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস বলা হয়। তো এগুলো মূলত একটা বাক্যে ইংরেজি বাক্যকে সুন্দর করার জন্য এগুলো আসলে বলা হয়, অনেকটা ওই যে বাগধারা টাইপ আর কি। হ্যাঁ, এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা এখানে প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে কল ইট এ ডে। এটার অর্থ হচ্ছে স্টপ ওয়ার্ক। অর্থাৎ যখন আমরা বলি না যে কাজটা বন্ধ করো, আমরা তখন তাকে কি বলি, যে স্টপ ওয়ার্ক বলি। তো আমরা এখানে স্টপ ওয়ার্কের পরিবর্তে আমরা বলতে পারি কল ইট এ ডে। এটার অর্থ হচ্ছে কাজটি বন্ধ করো। তারপরে হচ্ছে কল ইন কোয়েশ্চেন। এটার অর্থ হচ্ছে ডাউট করা। অর্থাৎ আমরা যখন কাউকে ডাউট করি আমরা তাকে বলতে পারি যে কল ইন কোয়েশ্চেন। অর্থাৎ একটা স্টেটমেন্টের উপরে যদি আমাদের ডাউট থাকে আমরা তখন বলতে পারবো ডাউটের পরিবর্তে যে কল ইন কোয়েশ্চেন। এরপরে হচ্ছে কি, ওই যে রিমেম্বার মানে স্মরণ করা, তাই না? তো কোনো কিছু স্মরণ করাকে আমরা কি বলি ইংলিশে? রিমেম্বার বলি। তো আমরা এখন থেকে রিমেম্বারের পরিবর্তে আমাদের ইংরেজিটাকে আরও বেটার করার জন্য আমরা বলতে পারি কল টু মাইন্ড। কল টু মাইন্ড, যার অর্থ হচ্ছে রিমেম্বার। আমরা বলি না যে আমরা জিতে গেছি বা আমরা উইন করে ফেলছি, তো আমরা এখন উইনের জায়গায় বলতে পারি ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে ওই উইন করা আর কি। এরপরে আমরা বলি না যে আমরা তাকে হাতে নাতে ধরে ফেলেছি, উইথ প্রুফ আমরা তাকে ধরে ফেলেছি। তো আমরা এই উইথ প্রুফের জায়গায় আমরা বলতে পারি ক্যাচ রেড হ্যান্ডেড। এরপরে আমরা বলি না যে মুষলধারে বা হেভিলি, ভেরি হ্যাভিলি, আমরা এরকম কিছু বলি। তো আমরা এটার পরিবর্তে বলতে পারি ক্যাটস অ্যান্ড ডগস। ওই যে একটা অনেক জোরে আসে না যে একটা ট্রান্সলেশন আসে যে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিপাত হচ্ছে এটা তো সবাই পারে, বাট মুষলধারের আসলে কি বলবে? হ্যাভিলি বলবে। হ্যাভিলি বলা যায়, বাট হ্যাভিলির জায়গায় সবচেয়ে সুইটেবল ফ্রেজ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। সো ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে হ্যাভিলি। এরপরে হচ্ছে চাইল্ডস প্লে মানে হচ্ছে ইজি ওয়ার্ক। তো আমরা বলি না যে কাজটা খুবই সহজ, ওইটার পরিবর্তে আমরা বলতে পারি চাইল্ডস প্লে। ক্লোজ ডিলিং মানে হচ্ছে বার্গেনিং করা। বলি না যে দোকানদারটা অনেক বার্গেনিং করতেছে, তো আমরা বলতে পারি যে দোকানদারটা অনেক ক্লোজ ডিলিং করতেছে। তারপরে হচ্ছে কি, ক্লোজ ফিস্টেড ম্যান মানে হচ্ছে কৃপণ যারা আর কি, এ গ্রেট মাইজার। সো কৃপণ ব্যক্তিকে আমরা কি বলতে পারি, যে হি ইজ এ ক্লোজ ফিস্টেড ম্যান। আচ্ছা, এরপরে হচ্ছে কি কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার এটা হচ্ছে আনফ্রেন্ডলি রিলেশন। কোল্ড ওয়ার মানে হচ্ছে আনফ্রেন্ডলি রিলেশন। কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ু যুদ্ধ। যখন কারোর সাথে ভালো সম্পর্ক থাকে না তখন আমরা সেটাকে বলি কি, আনফ্রেন্ডলি রিলেশন। তো এটার জায়গায়, আনফ্রেন্ডলি রিলেশনের জায়গায় আমরা বলতে পারি কোল্ড ওয়ার।